আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। একটি আলোচনা হবে আজকে, পুরাতন আলোচনা, যে আলোচনাটা আমরা এর আগে শুনেছি, আখিরাতের উপরে বিশ্বাস। আখিরাতের উপরে বিশ্বাস বলা হয় আল ঈমানু বিল ইয়াউমিল আখির। ইয়াউম আখির মানে হচ্ছে শেষ দিবস। কিয়ামতের দিনকে শেষ দিবস বলা হয়, কারণ এরপর আর কোনো দিন নেই। কিয়ামতের দিনকে কি বলা হয়? ইয়াউমুল আখির বলা হয়, শেষ দিবস বলা হয়, কারণ এরপর আর কোনো দিন নেই। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে তাদের স্থান গ্রহণ করবে। আর কোনো দিন হবে না, হয় চিরস্থায়ী হবে জাহান্নামে, কিংবা আল্লাহ চাইলে জেল খাটার পরে তারা আবার কোনোদিন জাহান্নাম থেকে কি হবে? বের হবে। জাহান্নামীরা যারা জাহান্নামে যাবে তারা দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর জাহান্নামী হবে যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না, তারা হচ্ছে মুশরিক এবং কাফের। আর এক শ্রেণী জাহান্নামী যারা একদিন জাহান্নাম থেকে বের হবে শাস্তি ভোগ করার পর, তারা হচ্ছে এমন জাহান্নামী যারা তৌহিদবাদী ছিল, আল্লাহর সাথে শিরিক করেনি, তবে তাদের অনেক পাপ ছিল। সেই পাপগুলোর কারণে তারা কি করবে? তারা জাহান্নামে যাবে এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত তারা জাহান্নামে থাকবে, যতদিন আল্লাহ চাইবেন এবং যতদিন আল্লাহ রাব্বুল আলামিন মনে করবে যে তাদের এই পর্যন্ত শাস্তি হতে হবে, তাদের পাপের সমপরিমাণ শাস্তি। এটাকে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তারপরে তাদের পাপের সমপরিমাণ শাস্তি যখন শেষ হয়ে যাবে মেয়াদ, তখন একদিন তারা জাহান্নাম থেকে বের হবে এবং হায়াত কি বলে আপনার সঞ্জীবনী, যাকে বলা হয় মা ও হায়াত, একটা সঞ্জীবনী নদী, একটা পুষ্করী, সেখানে তারা আবার ডুব দিবে বা গোসল করবে এবং তাদের চেহারা আবার সুন্দর হয়ে যাবে। তখন আবার তারা কোথায় যাবে? আবার তারা জান্নাতে যাবে। এবারে তারা জান্নাতে চিরস্থায়ী হবে। তো মোট কথা হচ্ছে যে কিয়ামত দিবসকে শেষ দিবস বলা হয়, কারণ এরপর আর কোনো দিন নেই, এরপর আর কোনো দিন নয়। জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে, জাহান্নামীরা জাহান্নামে তাদের স্থান গ্রহণ করবে। মানুষের জীবন শুরু হয় মায়ের পেট থেকে। আমরা একদিন কিছু মাসের জন্য, কিছু কালের জন্য মায়ের পেটে ছিলাম। একটা মানুষ শিশু আকারে, পানি আকারে মায়ের পেটে আসে, তারপরে 4 মাস হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাতে আত্মা দান করে। 4 মাসের আগে কিন্তু আত্মা থাকে না, 4 মাস আগে ভ্রূণ থাকে। আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানব রূপ দান করেন। মানব রূপ দান করার পরে 4 মাস হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাতে রূহ বা আত্মা দান করেন। তারপর সেই আত্মাটা আরো 9 মাস পর্যন্ত প্রায় কোথায় থাকে? মায়ের পেটেই। তখন কিন্তু সে জীবিত থাকে। তখন কি থাকে? জীবিত থাকে। এটা তার একটা জীবন, এটাও একটা কি? একটা জীবন। সেটা হচ্ছে মায়ের পেটের জীবন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে মা প্রসব করে এবং সে আবার দুনিয়াতে আসে। তখন তার জীবন আর একটা শুরু হয়, দ্বিতীয় জীবন। সেটা হচ্ছে দুনিয়ার জীবন। কিসের জীবন? দুনিয়ার জীবন। এটা হচ্ছে দ্বিতীয় জীবন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান, নির্দিষ্ট একটা সময় আছে। কারো অনেক দীর্ঘ হয়, কারো আবার অল্প বয়সেই চলে যেতে হয়। কেউ শিশুকালেও চলে যায়, কেউ যৌবনকালে চলে যায়, কেউ আবার যাকে বলা হয় অর্ধ বয়সে চলে যায়, কেউ আবার চরম বার্ধক্যে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী যার যখন মৃত্যু নির্ধারিত থাকে, তাকে তখন দুনিয়া থেকে কি হতে হয়? তাকে তখন দুনিয়া থেকে বিদায় হতে হয়। এটা হচ্ছে দুনিয়ার জীবন। এটা হচ্ছে চলে গেল দুনিয়ার জীবন থেকে। তারপর আরেক জীবনে গেল, সেটা হচ্ছে বারজাখী জীবন, কবরের জীবন। কবরের জীবনও একটা জীবন। আমরা অনেকে মনে করি ছোট্ট পাড়া একটা কবরের মধ্যে মানুষকে রেখে আসা হয়। এই ছোট্ট পাড়া কবরের মধ্যে মানুষ কেমন করে থাকে, কিভাবে থাকে, ব্যাপারটা কবরের না। ব্যাপারটা হচ্ছে আমরা ছোট্ট একটা কবরের মধ্যে ওকে রেখে এলাম। ওটা একটা জগৎ, ওটা একটা দুনিয়া। যদি মানুষটি ভালো হয়, যদি মানুষটি ভালো হয়, আমল ভালো থাকে, তার জন্য কবর আর কবর থাকে না, বরং তার কবরটা প্রশস্ত হয়ে যায়। কতদূর পর্যন্ত? যতদূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যায়। কবর আর কবর থাকলো না। তার মানে বুঝতে পারা গেল আসলে কবর নয়,
আসলে ওটা একটা জীবন। সেই জীবনটার আসল প্রকৃতি সম্পর্কে আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সেখানে সুখ আছে, সেখানে দুঃখ আছে, সেখানে চরম সুখ, সেখানে চরম দুঃখ আছে। যেমন বললেন আল্লাহ রসুল যে ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে যতদূর পর্যন্ত মানুষের চোখের দৃষ্টি যাবে। এটা কি সবার জন্য? এটা সবার জন্য না। অনেক মানুষ এমনও আছে যাদেরকে কবর চাপা দেবে, কবর তাদের জন্য আরো কি হবে, আরো সংকীর্ণ হবে, এবং তাদেরকে কবর চাপা দিবে। কিসের কারণে? তাদের আমলের কারণে, তাদের পাপের কারণে। আর অনেক মানুষ থাকবে যাদের আমলের কারণে কবর কি হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে জান্নাতি সুঘ্রাণ বাতাস তার কবরে আসবে সকাল এবং সন্ধ্যায়। মানুষটি বুঝতেও পারবে না যে আমি কবরে কতদিন ছিলাম, এমতো অবস্থায় সে দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে। সে টেরও পাবে না যে সে কবরে কতদিন ছিল। এটা হচ্ছে কবরের জীবন, এটা হচ্ছে কবরের জীবন। তারপরে আরেকটা জীবন শুরু হবে, যেটা হচ্ছে শেষ দিবস, আখিরাতের জীবন, যার পর আর কোনো জীবন, আর পর কোনো জীবন নাই। এটাই হচ্ছে শেষ, এটাই শেষ। ওই জন্য হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটা জানোয়ারকে সাথে করে নিয়ে আসবে, জান্নাতীদের সামনে ধরে জিজ্ঞাসাবাদ করবেন, তার তোমরা কি জানো এটা কি? তো মানুষ বলবে এটা হচ্ছে অমুক একটা জানোয়ার। তখন ফেরেশতা ওই জানোয়ারটাকে জবাই করে দিবে তাদের চোখের সামনে, নিয়ে বলবে এটা আসলে ছিল তোমাদের মৃত্যু, তোমাদের মৃত্যুকে মেরে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো, খুলুদুল লা মাউতা বাদ, এখন তোমরা চিরস্থায়ী হবে, এরপর আর কোনো মরণ, আর কোনো মরণ নেই। মরণকে কি করে দেওয়া হলো? মরণকেই মেরে দেওয়া হলো। অনুরূপ বলা হয়েছে যে এরকম ভাবে আবার জাহান্নামীদের কাছে যাবে, জাহান্নামীদের কাছে যেও জিজ্ঞাসা করবে কে, তো এটা একটা কোনো জানোয়ার। তখন তাদের সামনে সেই জানোয়ারটা জবাই করে দেওয়া হবে, আর বলবে এটা ছিল মরণ, তোমাদের মরণকে মেরে দেওয়া হলো, আর কোনো মরণ নাই, এখন তোমরা জাহান্নামে চিরস্থায়ী হবে, আর কোনো মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না। তো মোট কথা হচ্ছে যে আখিরাতের পরে আর কোনো জীবন, ফিরে আসারও কোনো পথ নেই। এটাই হবে জীবন, শেষ জীবন। তারপর কি হবে এর পরের ব্যাপার আর আমরা জানি না। জান্নাতে থাকবে জান্নাতীরা, জাহান্নামে থাকবে জাহান্নামীরা, চরম সুখে চরম দুঃখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে রাখবেন। এরপরে যে জিনিসগুলি আসবে আমাদের পর্যায়ক্রমে আখিরাতের ব্যাপারে, সেটা পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ জানতে চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরাত সম্পর্কে আমাদেরকে বলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে এই আখিরাতের কথা আলোচনা করে এটাকে ঈমানের ৬টি রুকুনের মধ্যে একটা রুকুন হিসাবে কি করা হয়েছে, গণ্য করা হয়েছে। ঈমানের ৬টা রুকুন, যেমন ইসলামের 5টা রুকুন, আল্লাহর কি বলে আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে প্রথম রুকুন কার, ইসলামের। তারপর হচ্ছে কি বলে আপনার নামাজ পড়া, তারপর হচ্ছে রোজা রাখা, কিংবা যা বলবেন রোজা রাখা, যাকাত দেওয়া, আর হজ করা। এটা হচ্ছে ইসলামের রুকুন। মানে এগুলোর মধ্যে যদি কেউ একটা বাদ দেয় সে আর মুসলিম থাকে না। নামাজ পড়ে যাকাত দিল না, মুসলিম থাকবে না। বুঝতে পারলেন? নামাজ পড়ে কিন্তু হজ পালন করলো না, হজ ফরজ হয়ে গেছিল কিন্তু পালন করলো না। তো যদি একটা রুকুন বাদ দেয় কোন মুসলিম, তাহলে তার ইসলাম, কারণ ইসলাম একটা বাড়ি, সেই বাড়িটা স্থাপিত হয়েছে, দাঁড় করানো হয়েছে কটা খুঁটির ওপরে? 5টা খুঁটির ওপরে। এই ইসলাম নামের বাড়িটা আপনার 5টা খুঁটির ওপরে স্থাপিত। এই 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি যেমন যদি পড়ে যায় তাহলে বাড়ি থাকবে না। যেমন আপনার বাড়ি কয়েকটা পিলার আছে বাড়িতে, প্রত্যেক মানুষের বাড়ি যখন তৈরি হয় তখন মেন কয়েকটা পিলার দিয়ে তৈরি করা হয়। একটা পিলার যদি নড়বড় হয়ে যায় তাহলে সেই বাড়ি আর বাসযোগ্য থাকে না, বরং সেই বাড়ি ভয়ের হয়ে যায়, এবং তাকে আবার কি করতে হয়, তাকে আবারও মেরামত করতে হয়, আবারও পুনরায় ভাবে তাকে ঠিকঠাক করতে হয়। ঠিক ওই রকমই
ইসলামের 5টি রুকুনের মধ্যে একটা রুকুন যদি কেউ বাদ দেয় তাহলে ইসলামের বাড়িটা কি হবে? থাকবে না। আবার কি করতে হবে? মেরামত করতে হবে, মানে আপনাকে ফিরে আসতে হবে তওবা করে, আবার আপনাকে সেই কাজটা করতে হবে ইসলামের যে কাজটা আপনি কি করেছিলেন? বাদ দিয়েছিলেন। অনুরূপভাবে ঈমানের হচ্ছে 6টা রুকুন। এই 6টা রুকুনকে যদি আপনি বিশ্বাস করেন তবে আপনি মুমিন, না হয় আপনি মুমিন, না হয় আপনি মুমিন থাকবেন না। তার মধ্যে একটা প্রথমে হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের উপরে ঈমান আনা, তৃতীয় হচ্ছে আল্লাহ রাসূলদের উপরে ঈমান আনা, আর চতুর্থ হচ্ছে আল্লাহ যত কিতাব প্রেরণ করেছিলেন, যত কিতাব পাঠিয়েছেন সেই ধর্মগ্রন্থের উপরে কি আনা? ঈমান আনা। আর 5 নম্বরে হচ্ছে শেষ দিবসকে বিশ্বাস করা, আর 6 নম্বরে হচ্ছে ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের রুকুনের কথা কোরআনে আলোচনা করেছেন। তাই আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে বলা হচ্ছে যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছেন সেই জিনিসের উপরে যে জিনিস তার উপরে নাযিল করা হয়েছে তার রবের পক্ষ থেকে। যে জিনিস তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তার রবের পক্ষ থেকে, সেই জিনিসের উপরে কি করেছেন? নবী ঈমান এনেছেন। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও ঈমান এনেছেন। কুল্লুন, তারা সবাই ঈমান এনেছে। আমানা, কুল্লুন আমানা, সবাই ঈমান এনেছে। বিল্লাহি, কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে। ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলের উপরে। ওয়া কুতুবিহি, আর আল্লাহর ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আগে কিতাব, তারপরে আয়াতের মধ্যে আগে কি আছে? আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর কিতাব এবং তার রাসূলের উপরে কি এনেছে? রাসূল, একজন রাসূল না, রাসূল মানে বহু বচন। তার যত রাসূল, মানে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন সমস্ত নবীদের উপরে কি এনেছে? ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহ, সমস্ত নবীদের উপরে কি করেছে? ঈমান এনেছে। এমন হবে না যে মনে করিলেন কেউ বলবে যে আমরা আমাদের নবীকে বিশ্বাস করি, ও মুসাকে বিশ্বাস করা আমাদের দরকার না, ঈসাকে বিশ্বাস করা আমাদের দরকার নাই, ইব্রাহিম, মুসা, এই ধরনের যত নবী ও রাসূল অতিবাহিত হয়েছে তাদের উপরে ঈমান আনা আমাদের দরকার নাই, এমন যদি কেউ বলে তার ঈমান থাকবে না। তাদের উপরেও ঈমান আনতে হবে। কি ঈমান? যে তারা নবী ছিলেন, তারা নবী ছিলেন, আল্লাহ তাদেরকেও নবী করে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তারপরে তাদের শরীয়ত কি ছিল, তাদের আমল কি ছিল, এগুলির উপরে আমাদের বিশ্বাস করার কি নাই? দরকার নাই। এগুলির উপরে আমরা বিশ্বাস করব আমাদের নবী কি আমল করেছেন, আমাদের নবী কি করতে বলেছেন, আমাদের নবী কি শরীয়ত নিয়ে এসেছিলেন, সেই শরীয়তের উপরে আমরা আমল করব। কিন্তু ওদের শরীয়তের উপরে আমল করার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা শুধু তাদের উপরে কি করব? আমরা কেবল তাদের উপরে ঈমান আনবো। বলা হচ্ছে যে সমস্তরা ঈমান এনেছে, মানে সমস্ত নবী ও রাসূলদের উপরে ঈমান আনতে হবে। তারা বলে থাকে আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপরে বলে যে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। তারা বলে যে যত নবী ও রাসূল আল্লাহ পাঠিয়েছেন এই রাসূলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না, মানে একে মানবো আর ওকে মানবো না, এর উপরে ঈমান আনবো ওর উপরে ঈমান আনবো না, এরকম কথা বলে না। বরং সবাই ঈমান এনেছে, প্রত্যেক নবী ও রাসূল। ক্বালু সামি'না ওয়া আতা'না, মুমিনদের কর্তব্য তারা বলে আমরা শুনি এবং মেনে নেই, শুনি এবং মেনে নেই। কোন নবী ও রাসূলদের উপরে আমরা পার্থক্য করব না। আমরা শুনি, আমান্না ওয়া সামি'না ওয়া আতা'না গুফরানাক, হে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই। ওয়া ইলাইহিল মাসির, আর আল্লাহর কাছেই সবাইকে কি করতে হবে? ফিরে যেতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানের 4টি রুকুন বলেছেন। কয়টা? আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব আর তার রাসূল। আর দুটো এখানে বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন একটি হাদিসের মধ্যে, যে হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিল বলা হয়, একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আল্লাহর নবীর কাছে এলেন। যখন সেখানে আরো অনেক সাহাবী বসা ছিলেন,
আরো অনেক সাহাবীরা সেখানে বসা, কিন্তু তিনি একজন মানুষের রূপ, একজন মানুষ। যে সাহাবী সেখানে ছিলেন না, ঠিক এরকম একজন সাহাবীর রূপ ধারণ করে তিনি আল্লাহর নবীর কাছে এলেন। তারপরে আল্লাহর নবীর সাথে কথোপকথন হলো। মোট কথা হচ্ছে সাহাবী বর্ণনা করছেন যে এমন অবস্থা মানুষটার দেখে মনেও হলো না যে সফর করে আসছে। সফর করে এলে মানুষের শারীরিক অবস্থা, মানুষের মাথার চুলের অবস্থা, মানুষের কাপড়ের অবস্থা দেখে বুঝতে পারা যায় যে কি করে আসছে, যে সফর করে আসছে। অবশ্য আমরা বাড়ি যাওয়ার সময় ডবল করে আবার পাল্টাইলি, বাড়ি ঢোকার আগে কোথাও গাড়ি দাঁড় করাই পাল্টাইলি, বাড়িতে চিকচাক ঢুকবো এরকম ধরনের একটা আমাদের মন মানসিকতা থাকে। তা ভালো অবস্থা আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের ব্যবস্থা আছে। আমরা আগে তো ট্রেনে সফর করতাম, মানে 24 ঘন্টা 28 ঘন্টা 30 ঘন্টা সফর, দিল্লি থেকে হাওড়া পর্যন্ত, বুঝতে পারলেন। যখন হাওড়া নামতাম তখন কাপড়ের দিকে তাকানো যেত না, মানে একেবারে ওর অবস্থা শেষ। কিন্তু পাল্টাবার কোনো কাপড় নেই, বুঝতে পারলেন। ওই অবস্থায় কি করতে হতো, বাড়ি ঢুকতে হতো, সেই তখনকার অবস্থা আর কি। তো মনে হতো যে আল্লাহ কয়দিনকার যে কয়লা মাখা অবস্থা নিয়ে বাড়ি ফিরলাম, বলার শেষ নাই আর কি। আর আল্লাহ এখন ব্যবস্থা দিয়েছে, অথবা এত নোংরা কাপড় নিয়ে বাড়ি ঢুকার দরকার নেই। এখানে আমাদের মানে এয়ারপোর্টে নেমে আমরা আবার একবার কি করি, এয়ারপোর্টে নেমে ফ্রেশ হয়ে যাই, হাত মুখ ধুয়ে নিই, তারপর আবার অন্য কাপড় পাল্টে নিই। আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা দিয়েছেন, আমরা গ্রহণ করছি। তো মোট কথা হচ্ছে সাহাবী বলতে চাইছেন সফর করে এসেছে এমনও মনে হচ্ছে না, আর একদম ধবধবে কাপড়, কোথাও কোনো ময়লা নেই, মাথার চুল উস্কো খুস্কো না, একবার সব ঠিকঠাক, মানে একেবারে সেটিং করা মানুষ, একবারে যাকে মনে হচ্ছে না যে সফর করে এসছে আর কি। কিন্তু আমাদের মধ্যে তাকে আমরা কেউ চিনিও না, মানে আমাদের পরিচিতিও নয়, আমরা কেউ জানিও না, আর সফর করে এসছে তাও মনে হচ্ছে। তারপরে তিনি আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর সাথে জাঙ্গে জাং লাগিয়ে বসে গেলেন। আল্লাহর নবী জাঙ্গে জাং লাগিয়ে, আমরা যেমন তাশাহুদে বসি না, ঠিক তাশাহুদে বসার মতো আল্লাহ নবী ওরকম করে বসে আছেন, আর তিনি ও তাশাহুদের মতন করে জাঙ্গে জাং লাগিয়ে বসে গেলেন। তারপরে অনেকগুলি প্রশ্ন করলেন, একটা একটা করে প্রশ্ন করে, আর আল্লাহ নবী সেই প্রশ্নের উত্তর দেন, আর লাস্টে ইনি বলেন সাদাক, আপনি ঠিকই বলেছেন। তো সাহাবীরা বলছেন এই আবার আজীব কথা, মানে প্রশ্নও করে আবার কি বলে, ঠিকই বলেছেন। তার মানে কি আসলেই প্রশ্ন জানতে এসেছে? আপনি যদি একটা প্রশ্ন করেন আমাকে, আমি সেই প্রশ্নের উত্তর দেব, তারপর যদি আপনি বলেন হ্যাঁ ঠিক বলেছেন, তার মানে কি যে আপনি প্রশ্নটা জানতে আসেননি, বরং প্রশ্নের উত্তরটা আপনি আগে থেকেই জানেন, আমাকে যাচাই করতে এসেছেন। তো সাহাবীরা বলছে আজীব লাগলো, প্রশ্নও করে আবার কি বলে ঠিকই বলেছে। তো যাই হোক, সাহাবীরা চুপচাপ থাকলেন। তারপরে এক পর্যায়ে তিনি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আপনি বলুন, ঈমান কাকে বলে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই হলো 6টা। আল্লাহ নবী বললেন ঈমান হলো তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনবে, আল্লাহ যত কিতাব নাযিল করেছেন সেই কিতাবগুলির উপরে ঈমান আনবে, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনবে, আর শেষ দিবসকে বিশ্বাস করবে, ঈমান আনবে, আর ভাগ্যের ভালো মন্দের উপরে ঈমান আনবে। এই 6টি হচ্ছে ঈমান। তখন তিনি বললেন সাদাক, আপনি ঠিকই বলেছেন। সাহাবীরা বলছেন আবার একই কথা, আমাদের আশ্চর্য লাগলো। তারপরে একটু পরেই ওই মেহমান সেখান থেকে উঠে চলে গেলেন। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, তোমরা কি জানো এই লোকটি কে ছিল? তা বলছে অমুক দেহিয়া আল কালবি বলে একজন সাহাবী ছিলেন। সাধারণত জিবরাইল আলাইহিস সালাম যখনই আল্লাহর নবীর কাছে মানব রূপ ধারণ করে আসতেন, তখন দেহিয়া আল কালবি নামক একজন সাহাবী তার রূপ ধারণ করে আসতেন। সাহাবীরা বললেন তো দেহিয়া আল কালবি এরকমই লাগলো, অমুক ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, অমুক ছিলেন না, বরং হাদিসের প্রথম পর্যায়ে আসছে যে তারা তাকে চিনত না। তার মানে বুঝতে পারা গেল যে এই সময় যখন তিনি মানব রূপ করে ধারণ করে এসেছিলেন, তখন দেহিয়া আর কালবির রূপ ধারণ করে আসেননি, বরং অন্য এক যাকে এরা কেউ চিনত না। তো মোট কথা হচ্ছে সাহাবীরা বললেন তা উনি কে ছিল তা তো বলতে পারবো না, তো মানুষই ছিলেন আর কি। আল্লাহ নবী বললেন না, সে ছিল জিবরাইল। কানা জিবরাইল ইউআল্লিমুকুম আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি এসেছিলেন তোমাদের কাছে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, জানার জন্য না। কিসের জন্য?
মানে তিনি প্রশ্ন করছেন আর কি করছে, আল্লাহ নবী উত্তর দিচ্ছে। কারা শুনছেন? সাহাবীরা। এই যে মানুষ একটা প্রশ্ন করে একজন মানুষ, কিন্তু সবাইকে শুনি। অনেকে আমরা কি করি, প্রশ্ন মনে জাগে কিন্তু করি না, দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কি জানি বলা হবে না, আবার বলতে গিয়ে ভুল হবে কি জানি, ভুল হয়ে যায় কিনা, সবাই হাসে কিনা, এই ভয় করে আমরা অনেকে কি করি না, প্রশ্ন করি না। আর অনেকে আছে মাশাআল্লাহ প্রশ্ন করতে অভ্যাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অভ্যাস হয়ে গেছে। তো একজন প্রশ্ন করলে সবারই কি হয়, সবারই জানা হয়। যে প্রশ্নটা আপনি করছেন হতে পারে ওইটা তার জানার দরকার ছিল, এটাও তার অনেক দিন থেকে মনে মনে হচ্ছিল কিন্তু করা হয়নি। তাই বলছি একজন প্রশ্ন করলে হুজুর সাহেব উত্তর দেন আর সবাই শুনে। সেই রকমই জিবরাইল প্রশ্ন করেছিলেন, উত্তর দিলেন আল্লাহ নবী, আজ শুনলেন সবাই সাহাবী, সবাই কোন। তা আল্লাহ নবী বললেন তিনি জিবরাইল ছিলেন, যিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিনের শিক্ষা দেওয়ার জন্য। তো মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা কয়েকটি রুকুন কোরআনে উল্লেখ করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত ঈমানের 6টি রুকুন উল্লেখ করেছেন। কোথায়? হাদিসের মধ্যে। এই শেষ দিবসের উপরে, আখিরাতের উপরে ঈমান যদি আপনি আনেন, তাহলে আপনার লাভ কি হবে, আপনার ফায়দা কি হবে, আপনি পাবেন কি? আল্লাহ তাআলা কোরআনে তার উল্লেখ করে বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আর শেষ দিবসের উপরে ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহা, আর কি করেছে, মানে ঈমান এনেছে কিন্তু আমল করি না। আমাদের তো ঈমান অনেকের আছে, মরতে হবে অনেকে জানে না, মরতে হবে এটাকেও বিশ্বাস করে, কবরে যেতে হবে এটাকেও বিশ্বাস করে, কবর থেকে উঠতে হবে আবারও এটাকেও বিশ্বাস করে, জান্নাত ও জাহান্নাম আছে এটাকেও কি করে বিশ্বাস করে। কোনো কাজ করে না কিন্তু জান্নাত দেবে আল্লাহ, আর আল্লাহ রহমান, আল্লাহ রহিম, বলে আল্লাহ বড় দয়াবান, অসুবিধা নেই, আল্লাহ তার দয়া আমাকে কি করবে, জান্নাতে দেবে। কিন্তু আল্লাহ যে কঠোর শাস্তি দেন, শাদীদুল ইকাব, এইটা কি করে ভুলে যায়। কাহার, আল্লাহর একটা নাম কি কাহার। কাহার মানে কি? আল্লাহ আকবার, কোনো দয়া নেই, কাহার মানে কঠোর। তো যাদের জন্য কঠোর হবার, তাদের জন্য তিনি কি হবে, কঠোর হবে। যাদেরকে কঠোর শাস্তি দেওয়ার প্রয়োজন মনে করবেন, তাদেরকে কঠোর শাস্তি দেবেন। দয়ার উপরে ভরসা করে বসে থাকবেন, আপনি নামাজে যাবেন আমলে নেই, তো কি বিশ্বাস এটাকে হলো? শেষ দিবসকে বিশ্বাস করেন, অথচ কি করেন না, আমল করেন। এটা বিশ্বাস হলো? এটা বিশ্বাস হলো? জি না। যে বিশ্বাস করবে সে কি করবে? যে বিশ্বাস করবে সে আমল করবে। বুঝতে পারলেন? লা ইলাহা ইল্লাল্লাহ কত মানুষ পড়ে, কত ফকিররা পড়ে। হ্যাঁ, আল্লাহ নবী বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? তে ফকিররা মনে করে আমাদের আগে জান্নাতে কেউ যেতে পারবে না, কারণ আমরা তো দিন রাত পড়ি। এই দরজায় গিয়ে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ওই দরজায় গিয়ে, আর একদিনে যে কত দরজায় যায় তারা তো আল্লাহ জানে। আবার ট্রেনে যারা চাই তারা তো পড়তেই আছে। বুঝতে পারলেন? আমাদের দেশে দুই ধরনের ফকির হয়, এক ফকির হচ্ছে রাম নারায়ণওয়ালা, আর এক ফকির হচ্ছে মুসলিম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওরা রাম লক্ষণ কিছু একটা বলে। তো মোট কথা হচ্ছে ফকিররা কত বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এদের তো বেশি মুখস্থ হয়ে আছে। একটা জিনিস যখন বারবার পড়েন তাহলে বেশি মুখস্থ হয় না? হয় না। যেমন মনে করলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহাটা খুব কমই ভুলে মানুষ। নামাজে যখন দাঁড়ায় ইমাম সাহেব অন্য সূরা ভুলে যায়, কিন্তু সূরা ফাতিহা পড়তে 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 যেটা যত পড়া হয় সেটা তত কি হয়ে যায়, তত মুখস্থ হয়ে যায়, ঠোঁটে থাকে, একবার ঠোঁটে লাগা থাকে, চট করে চলে আসে। তো ভাবছি আমাদের শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কোনো অসুবিধা হবে? আমরা তো দিনরাত পড়ছি, মরার সময় পড়বো। অতএব নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দরকার নেই। পারবে? কদম পড়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সময় সব আসবে, সব স্মরণে থাকবে, কিন্তু কালেমা স্মরণে থাকবে। অনেক মানুষ মরা অবস্থায় একেবারে মরবে, সেই অবস্থায় জমির হিসাব করছে, বাবা এখানে সেখানে এত আছে, কার কাছে কত পাবো তার হিসাব মনে আছে, ব্যাংকে কত আছে তার মনে আছে, কে কত কার কাছে কত পাবো তার মনে আছে, বেটিতে দিতে হবে কি দিতে হবে তা মানে সব মনে আছে, একটা মনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। আল্লাহ তৌফিক না দিলে কখনোই মুখে আসবে না। আর তারই মুখে আসবে যার আমল
ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। এখানে যারা মাইয়েতের গোসল দেয়, এখানে তো সরকারি বিভাগ আছে, গোসল দেয়, মাইয়েতে যারা এখানে গোসল দেয় তারা বলে অনেক মৃত্যুকে আমরা দেখি যে তাদের এই আঙ্গুলটা খাড়া থাকে। এই আঙ্গুলটা কি থাকে? তার মানে কি? কালেমা পড়েছে লোকটা। আমরা দেখেছি অনেক মৃত্যুকে যাদের এই আঙ্গুলটা দাঁড় করা। এই আঙ্গুল কিন্তু আর ভাঙবে না, কারণ মরার সময় যখন আঙ্গুলটা দাঁড়িয়ে থাকে একটু পরেই কিন্তু সমস্ত শরীর শক্ত হয়ে যায়, আর কিছু ভাঙা যায় না। ওই জন্য বলা হয় মৃত্যু যখনই মানুষটা মরে যায় সঙ্গে সঙ্গে তার চোখটা বন্ধ করে দাও আর মুখটা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে যদি দেরি করে দেন চোখটা খোলাই থেকে যাবে আর মুখটা খোলাই থেকে যাবে, আর বন্ধ করতে পারবেন না। তো মোট কথা হচ্ছে যে এই আঙ্গুলটা খাড়া থাকার অর্থ হচ্ছে যে ওই মৃত্যু ব্যক্তি মরার সময় কি পড়েছে? কালেমা পড়েছে। কে তৌফিক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর তৌফিক না হলে কোনদিন। তো মোট কথা হচ্ছে যদি আপনি নেক আমল করেন, শেষ দিবসের উপর বিশ্বাস তখনই সাব্যস্ত হবে যখন আপনি কি করবেন? আমল করবেন। তাই আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ইয়াউমে আখিরাতকে বিশ্বাস করেছে এবং যারা সৎ কাজ করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না আর তাদের কোনো চিন্তাও থাকবে না। তার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন যারা আল্লাহর উপরে ঈমান আনবে তারা তো অবশ্যই মসজিদকে আবাদ করবে। মানে আল্লাহর মসজিদকে আবাদ করা ছাড়া কোনোদিন আল্লাহর উপরে ঈমান আনা হয় না। এটা মৌখিক ঈমান আনা হয়, কার্যত ঈমান সেই আনবে যে আল্লাহর মসজিদের কি করবে? আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদকে আবাদ করে কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারা কি করে? আল্লাহর মসজিদে কি করে? আমাল করে। ওয়াল ইয়াউমিল আখির, আর কার উপরে? আখিরাত। যারা আখিরাতকে আর আল্লাহকে বিশ্বাস করবে তারা অবশ্যই মসজিদে কি করবে? মসজিদকে আবাদ করবে। কিভাবে আবাদ করবে? আকামা সালাত, নামাজ পড়বে, আতা যাকাত, যাকাত দেবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। উলাইকা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত, এরাই হচ্ছে। আর আমরা ঈমান এনেছি কিন্তু নামাজ পড়ি না, মরতে হবে জানি কিন্তু নামাজ পড়ি না, শেষ দিবসে আমাদেরকে যেতে হবে জানি কিন্তু নামাজ পড়ি না। এটা বিশ্বাস হলো না, এটা শুধু মৌখিক জানা হলো। এটা মৌখিক, অনেক জিনিস মৌখিক ভাবে আমরা জানি কিন্তু বিশ্বাস করি না। তো মোট কথা হচ্ছে যারা আখিরাতকে বিশ্বাস করবে তারা অবশ্যই নেক আমল করবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। তোমরা, আল্লাহ নবী বলছেন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই একত্রিত হতে হবে কিয়ামতের দিনে, হুফাতান, খালি পা, উরাতান, শরীরে কোনো কাপড় থাকবে না, গুরলান, পায়ে কোনো জুতো থাকবে না, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আল্লাহ বলেছেন যেমন আমি প্রথম সৃষ্টি করেছিলাম ওইভাবেই ফিরিয়ে নিয়ে আসবো। প্রথম যখন দুনিয়াতে আমরা এসেছিলাম আমাদের শরীরে কোনো কাপড় ছিল না, আমাদের পায়ে জুতো ছিল না, আমাদের খাতনা হয়নি, ছিল খাতনাবিহীন অবস্থায়, খালি শরীরে এবং খালি পায়ে আমরা দুনিয়াতে এসেছিলাম। আল্লাহ তাআলা ওইভাবেই আবার ফিরাবেন, পায়ে জুতো থাকবে না, খাতনা হয়ে থাকবে না, শরীরে কাপড় থাকবে না। মা আয়েশা অবাক হয়ে গেলেন, আইরে আল্লাহ, নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে। তাদের তো পর্দার কথা বুঝতে পারছেন, জীবনে তাদের পায়ের নখ তো দূরের কথা, তাদের ছায়া কেউ দেখেনি, তাদের ছায়া কেউ দেখেনি। বলা হচ্ছে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যখন তারা পেরিয়ে যেতেন কোন রকম করে, মানে ওই অন্ধকারের যেমন একটু ছায়া হয় বুঝতে পারা যেত ওরা পেরিয়ে গেল, এমন পর্দা রক্ষা করতেন এবং পর্দা পুশিদাই থাকতেন আল্লাহর নবীর স্ত্রীগণ এবং সাহাবীদের স্ত্রীগণ, যাদের কেউ পায়ের নখ দেখেনি, কে কেমন, কে কত বড়, কত ছোট, কতটা হাইট কেউ জানতেন না। এমন ভাবে তারা কি করেছেন? চলাফেরা করেছেন। এই মহিলারা শুনছে উলঙ্গ অবস্থায়, আল্লাহ ভাবে কেমন আশ্চর্য হবার ব্যাপার,
কেমন আশ্চর্য হওয়ার ব্যাপার। আজকালকার নর্তকী নারীরা যদি শুনে ওদের কোনো আশ্চর্য হওয়ার ব্যাপার? হ্যাঁ, আজকালকার ফিল্ম করতেছে নারীদেরকে যত উলঙ্গ, মানে যে সেই ফিল্মটা তত হিট হবে যে ফিল্মে নায়িকা সব থেকে বেশি কাপড়টা খুলে রাখবে। বুঝতে পারলেন? সব থেকে বেশি কাপড়টা একেবারে উলঙ্গ অবস্থায় যদি হয়ে যেতে পারে সেই ফিল্ম তত হিট, আর তার তত ডলারে চুক্তি হবে, তার তত সে তত কিভাবে সে তত ডলার পাবে। একটা ফিল্ম তৈরি হয় কত কোটি কোটি টাকা দাঁড়, তো বর্তমানে আমরা বুঝতে পারছেন খবরের কাগজে দিয়েছে এক একটা ফিল্মে হাজার কোটি 500 কোটি। চিন্তা করছেন এগুলো কাদের? এগুলো ওদের, ওই নায়ক আর নায়িকা। কেন? ওই যে যত উলঙ্গ হয়েছে, বুঝতে পারলেন, তত পয়সা। এরা যদি শুনে কিয়ামতের দিন আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে, অসুবিধা কি? উলঙ্গ হওয়া তো ওদের অভ্যস্ত হয়ে আছে। বুঝতে পারছেন? বেহায়াপনা করেছে, দুনিয়াতে কোনো সমস্যা না, যার তার সাথে মিলামেশা করে, এদের কি সমস্যা? কিন্তু মা আয়েশা, এই মা খাদিজা আর অন্যান্য মায়েরা, সেখানকার সেই সমস্ত যুগের সাহাবীদের স্ত্রীরা, তাদের কাছে এটা বড় আশ্চর্যজনক ছিল। তাই মা আয়েশা বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানদুরু বাদুহুম ইলা বাদিন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ নারী সবাই উলঙ্গ, একে অপরকে দেখবে, একে অপরকে দেখবে এই অবস্থায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম দাক। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, আয়েশা, ব্যাপার এত কঠিন হবে, এত কঠিন হবে যে এই চিন্তাটা কারো মাথায় দেখার কথা। আজকে কাউকে দেখতে পেলে উলঙ্গ তো দূরে কথা, একটু কাপড় সরে থাকলে ওই দিক থেকে আর চোখ সরাই না, ওই দিক থেকে আর কি করি না, চোখ সরাই না। আমরা কোথাও বসে আছে, একটা মহিলা চলে যাচ্ছে, সামান্য যদি একটু কাপড় সরে আছে বাস, কিংবা মুখটা খোলা আছে, ওই মুখটা দেখতেই থাকি, দেখতেই থাকি, যতক্ষণ না চোখের আড়াল হয়েছে ততক্ষণ ছাড়বো না। এটা হচ্ছে আমাদের অভ্যাস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আলীকে বললেন, আলী, কারণ কোন নারীর প্রতি যদি একবার চোখ পড়ে যায়, একবার আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু দ্বিতীয় নজর আল্লাহ মাফ করবেন না। মানে চোখ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে নামিয়ে নাও, ইচ্ছা করে আর তাকায়ও না। প্রথমটা আল্লাহ মাফ করে দিবেন, কেন? হঠাৎ করে পড়ে গেছে। কারণ আমাদের দেশে আমরা কত চোখ নামাবো গো, কত চোখ নামাবো, কোথায় চোখ নামাবো, ইচ্ছা নেই, তারপরেও তারপরে আল্লাহর কাছে তার জন্য আশা করে আল্লাহ মাফ করবেন। তবে আমাদের মনটা কিন্তু আল্লাহ যে আসলে আমি দেখতে চাই না চাই না, আমাকে চেষ্টা করতে হবে যে আমি তার প্রতি নজর দিব না, যতটা পারবো আমি চোখের দৃষ্টি কি করব, অবনত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ হঠাৎ করে দৃষ্টি পড়ে গেলে সেটা কি করবেন, সেটা মাফ করে দেবেন। তোমার আয়েশা বলছেন, অবাক হয়ে, আল্লাহ গো, হে আল্লাহ রাসূল, সেদিনে আমরা নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবো, হ্যাঁ, সবাই একে অপরকে দেখবে। তখন আল্লাহ নবী বললেন, সেই ব্যাপারটা এত কঠিন হবে, কিয়ামতের দৃশ্য এত কঠিন হবে, এত কঠিন হবে যে এই চিন্তা কারো মাথায় থাকবে না। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।